নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে পয়লা বৈশাখ 1432। তো নতুন বছরের শুরুতে আমি একটি নতুন রেলওয়ে লাইনের প্রজেক্টের ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে নির্মীয়মান একটি রেলওয়ে ব্রিজ। এই ব্রিজটি বেশ কয়েক বছর আগে নির্মাণ করা হয়েছিল বোয়াইচন্ডী থেকে খানা যে রেল লাইন, সেই রেল লাইন প্রজেক্টের অঙ্গ হিসেবে। কিন্তু ব্রিজটি বহু বছর ধরে এইভাবেই পড়ে রয়েছে। তো চলুন বন্ধুরা, আজকে আমরা এসেছি বর্ধমানের কাছে বেলকাসে, সেই ব্রিজের কাছে দেখার জন্য যে 2012 সালের রেল বাজেটে প্রথম এই বোয়াইচন্ডী থেকে খানা জংশন পর্যন্ত রেল লাইন তৈরির প্রস্তাব গৃহীত হয় এবং 2015-16 সাল নাগাদ এই লাইনে জমি অধিগ্রহণও কমপ্লিট হয়েছে। তো বন্ধুরা, বহু কোটি টাকা খরচা করে রেল লাইনের উপরে এই ব্রিজটি বানানো হয়েছে। তো আশা করা যায় কোনো না কোনো দিন এই প্রজেক্টের কাজ কমপ্লিট হবে এবং এই রেল ব্রিজের উপর দিয়ে ট্রেন ছুটে চলবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক করবেন এবং অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করে যাবেন। বন্ধুরা, ভালো করে দেখলে বুঝতে পারবেন যে বেশ কয়েকটি পিলারের ওপরে কিন্তু ট্রেন চলাচলের সময় মানুষ যাতে দাঁড়াতে পারে সেই জন্য সেই ব্যবস্থা করে রাখা হয়েছে। তো কবে এই ব্রিজের উপর দিয়ে ট্রেন ছুটে চলে সেই দৃশ্যই এখন দেখার। তবে শোনা যাচ্ছে যে বিষ্ণুপুর থেকে আরামবাগ পর্যন্ত যে রেল লাইনের কাজ চলছে, সেই রেল লাইনের কাজ কমপ্লিট হলে তবেই এই প্রজেক্টের কাজে হাত দেওয়া হবে। তো বন্ধুরা, এই জায়গাটির নাম হলো কুমারপুর, যেই জায়গার উপরে দামোদরের এই ব্রিজটি তৈরি করা হয়েছে। তো এই রেল লাইনের এই প্রজেক্টটি আরামবাগ থেকে খানা পর্যন্ত হওয়ার কথা। তো প্রথম পর্যায়ে বোয়াইচন্ডী থেকে খানা পর্যন্ত রেল লাইনের কাজ শুরু হয়েছিল। তো তারপর কোনো একটা অজানা কারণে এই প্রজেক্টের কাজ থেমে যায়। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা একেবারে ব্রিজের কাছে চলে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে সে বিশাল বড় বড় পিলার, যার উপর দিয়ে ট্রেন ছুটে চলবে। নদীর এক পারে যেমন রয়েছে বর্ধমান 1 নম্বর ব্লক এবং একই রকমভাবে নদীর ওপারে রয়েছে আমাদের পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লক। তো এই লাইনটি খানা থেকে হয়ে বোয়াইচন্ডী হয়ে আরামবাগ হয়ে ভবিষ্যতে পাঁশকুড়ায় গিয়ে মিলিত হবে, এরকমই প্রজেক্ট রিপোর্ট তৈরি করা হয়েছে। একটু দূরে দেখা যাচ্ছে আমাদের বর্ধমানের কৃষক সেতু। তো আমি জুম করে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আপনাদেরকে এই জায়গার থেকে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আসলে এটি অনেক দূরে আছে। বন্ধুরা, এই জায়গাটা কিন্তু নদীর মধ্যে নয়, এই জায়গাকে নদীর চর বলা চলে। তো নদী পেরিয়ে আসার পর ট্রেন কিন্তু এই দিক দিয়ে চলে যাবে সোজা খানা জংশনের দিকে। আমার বাঁ দিকে যে লাইনটি এই দিক যাচ্ছে খানা জংশনের দিকে এবং ডান দিকের জায়গাটি এবং ওটি যাচ্ছে বোয়াইচন্ডীর দিকে। বন্ধুরা, এই হলো সেই বোয়াইচন্ডী থেকে খানা জংশন যাওয়ার রেল লাইনের দামোদর নদীর উপর ব্রিজের সেই পিলার। এর উপর দিয়ে কিন্তু একদিন ট্রেন ছুটে চলবে। বর্ষার সময় বন্যার জল যাতে বেড়ে এসে এই ব্রিজের ধারে বাঁধে ক্ষতি করতে না পারে, তার জন্য কিন্তু বোল্ডার দিয়ে পুরো পার্কে বাঁধিয়ে রাখা হয়েছে এখানে। শুধু তাই নয়, এই যে ব্রিজ, এই ব্রিজের আশেপাশে বালি তোলাও নিষিদ্ধ। নদীর চারপাশে অবস্থিত হয় জায়গাটিতে প্রচুর সবুজ গাছপালা রয়েছে এবং জায়গাটি সময় কাটানোর জন্য একটি আদর্শ জায়গা। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। বন্ধুরা, এখন আপনারা যে জায়গাটি দেখছেন এই জায়গাটি হলো নদী পেরিয়ে এসে রেল লাইন করার জন্য বেশ কিছুটা মাটি ফেলে রাখা হয়েছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই অংশটা, যেই জায়গাটি রেল লাইন যাওয়ার জন্য উঁচু করে বানানো হয়েছিল বহু বছর আগে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। এই জায়গাটি হলো একেবারে শেষ
যেখানে কনস্ট্রাকশন নির্মাণ করা হয়েছে রেলের তরফে। এরপরই রয়েছে নদী বাঁধ এবং তারপরেই রয়েছে গ্রাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।